আসসালামু আলাইকুম। আমি আজকে মহিষিনের ঐতিহ্যবার্ষিক চেপার পিঠা বানাবো। চেপার পিঠাটা বানাবো, আপনারা সাথে থাকেন। আমি চেপার ভর্তাটা বানিয়ে নিছি আর কাই করে নিছি। এখন আমি সসপাতা কুচি দিয়ে দিব কাইটাতে। এই কাইটা আমি এখন বানিয়ে নেব পিঠা। আমি একটা বয়মের মুখ দিয়ে সবগুলো পিঠা এভাবে কেটে নিই। আমি সবগুলোতে চেপার ভর্তা দিয়ে নিছি। এখন আমি বানিয়ে নিব। আমার কিছু পিঠা হয়ে গেছে, বানিয়ে নিছি। আর এখন আমি পিঠাগুলো খোলাতে আগে দিয়ে নিব। আর আমার চেপার ভর্তাও এখনও অনেক আছে, কায়ও অনেক আছে। আমি এগুলো এখন খোলাতে দিয়ে নিব আর বানাবো। আমি দুই চুলাতে দুইটা খোলা আগেই বসিয়ে রাখছিলাম। এটা মাটির খোলাতে এই চেপা পিঠাটা বানালে সাধারণত ভালো হয়। এখানে মাটির খোলাতে দিলে হয় মাটির সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মনে হয় 4টা করেই পিঠা দিতে হবে, না হলে হবে না। এক সাইড আমার মনে হয় হয়ে গেছে। আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি, হয় নাই তো উল্টিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, চুলাটা পুরি বাড়িয়ে দিলে পিঠাটা ভালোভাবে হবে না, যা পুড়িয়ে যাবে। শীতের দিন সত্যি কথা বলতে সসপাতা পাওয়া যায় টাটকা টাটকা। আর সসপাতাটা এই চেপা পিঠাতে আমি যে দিই, সুন্দর একটা ফ্লেভার আসে, পিঠাটাও খেতে ভালো লাগে। আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আগের পিঠাগুলো তুলে আবার দিয়ে দিলাম। হয়ে গেল আমার চেপা পিঠা। আপনাদের সাথে একটা ভেঙে দেখাচ্ছি কত লোভনীয় চেপার পিঠাটা আমার হয়েছে। আজ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমাদের মহিষিনের বিখ্যাত চেপা পিঠা। ধন্যবাদ। শেষ ফিনিশিং, সবগুলো বানিয়ে শেষ করে ফেলেছি। ধন্যবাদ।